তাহলে সবক নাম্বার 16, ইকফা, তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইখফার, ওখানে পড়েছিলাম তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইজাহারের, এখানে হরফে ইকফার, হরফে হালকি পড়েছিলাম, হালকি মানে ইজহার। হরফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ 15টি অক্ষর এখানে দেওয়া আছে দেখেন। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ আর কাফ। আরবি মোট অক্ষর কটা? 29টা। মোট 30টা অক্ষর, 30টার মধ্যে ইয়া তো দুটো, মোট 29টা অক্ষর। 29টা অক্ষরের মধ্যে তাহলে হরফে ইজহার আমাদের আগে আগে পড়া হয়েছে, 6টা চলে এসেছে আমাদের। 29টার মধ্যে 6টা চলে এসেছে, হামজা হা, আইন হা আর গইন হ। তার পড়ার পদ্ধতি কেমন সেটাও আমরা জেনে নিয়েছি। আজকের আরো এসছে 15টা, আজকের আরো 15টা এসছে। যে 6টা আগে হয়ে গেছে তার মধ্যে কিন্তু এখানে আসবে না, এটা খেয়াল রাখবেন। যে ইজহার যে হরফগুলো ইজহার হয়ে গিয়েছে, যেখানে ইজহারের পড়া হয়ে গেছে, সে হরফ কিন্তু ইকফার মধ্যে আসবে না। ইকফা এই যে 15টি এসছে, এই 15টি আবার অন্য কোনো জায়গায় আসবে না। তাহলে ওখানে 6টা হয়ে গিয়েছে, আর এখানে আসছে 15টা। তাহলে মোট হয়ে যাচ্ছে 21টা। 21টা এখানে হয়ে গেল, আর বাকি আছে 8টা, তাই তো 29টা। সে 8টা কখন আসবে সেটা এরপরে আরো যে কায়দা আছে, সবে দূর তানবির অনুসারে দ্বিতীয় কায়দা হচ্ছে, এবার তৃতীয় চতুর্থ আসবে, সেখানেও পেয়ে যাবেন। তাহলে তানবিন ও নুন সাকিনের পরে হরফে একবার 15টি অক্ষর, অর্থাৎ এই যে অক্ষরগুলো আছে এগুলো অবশ্যই করে এই অক্ষরগুলো আপনাদের মুখস্থ করতেই হবে। কারণ যদি এগুলো মুখস্থ না করেন তাহলে যখন পড়ার মধ্যে এই অক্ষরগুলো আসবে তাহলে এটা কেমন ভাবে পড়তে হবে বুঝতে পারবেন না, পড়তে পারবেন না। সেই জন্য একটু বুঝে নিলে হয়ে যাবে। পরপর দেখেন, তা সা পরপর, তারপরে জিম, দাল জাল একসঙ্গে পরপর, তারপর রডা বাদে যা, তারপর সিন শিন স, দ, ত, জ সব পরপর, তারপরে ফা কফ কাপ। একদম সহজ জিনিস, বুঝে নিলে একদম মুখস্থ করা সহজ। তারপরে এর পড়ার পদ্ধতি কেমন বলছেন, যে এদের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি এই অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হয়। ওখানে কি পড়েছিলাম, হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি এলে বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে বলছে নাকে তুলে এক আলিফ পরিমাণ গণনা সহ পড়তে হবে। একে ইখফা বলে। বুঝে আসছে? তাহলে ইখফা কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর এলে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একাধিক পরিমাণ গণনা সহ পড়তে হবে, তাকে হরফে ইকফা বলে। এবারে নাকে তুলে গণনা বলতে কেমন বা কিভাবে পড়বেন সেটা নিচে দেখাচ্ছে দেখেন। যেমন এখানে কি দিয়েছে, প্রথমটা আছে তামুযিরু। এই বলে যে আন, ডাইরেক্ট আন বলবেন না। আন বলে তার সাউন্ডটা নাকে আসে না। যেমন বলছেন নাকের এখানে হাত দিয়ে দেখেন, উচ্চারণ করে এখানে হাত দেন, নাকের এই উপরে যে হাড়টা আছে এখানে হাত দেন। বলেন, আর এখানে দেখেন ভাইব্রেট হচ্ছে কিনা, এখানে আওয়াজটা আওয়াজটা কাঁপছে এখানে। তাহলে আমাদের যে যদি শুধু আন বলি হবে না। তামুযিরু, এই যে হামজা নুন জাবার যে পরে, এ পরে তা এসছে, তাটা কি হরফে ইকফার মধ্যে আছে? দেখে নেন, হরফে ইকফা তা। এখানে নুন সাকিন এসছে, নুন সাকিনের পরে জাল এসছে, তাহলে জালটা কি হরফে ইকফার মধ্যে আছে? দেখেন, জালটা হরফে ইকফার মধ্যেই আছে। তাহলে যখন তানবিন কিংবা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটা আসবে, তখন তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হবে। যেমন তামুদিরু। এবার যদি আমি শুধু এখানে যদি এরকম পড়ি, আন তামুনদিরু,
তাহলে এই হরিফে ইখফার মতো হয়ে যাচ্ছে, আওয়াজটা জাহির হয়ে যাচ্ছে, জাহির হবে না, সাউন্ডটা পুরো নাকের ভিতরে হোল্ড করে নিতে হবে। তারপর এটা তো আপনার এবারে ইজরা কেমন হবে, ইজরা তো বাকিগুলো সব জানা আছে, শুধুমাত্র এখানে হরিফে ইখফার ইজরা জানবেন। হরিফে ইখফার ইজরা কেমন হবে, যে নুন সাকিনের পরে তা এসছে, এখানে দেখেন নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে বলবেন যে নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একারি পরিমাণ গণ্যা সহ পড়তে হবে, একে হরফে ইকফা বলে। তারপরে এখানে নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একারি পরিমাণ গণ্যা সহ পড়তে হবে। এটা হলো ইজরা। এটা তো নুন সাকিন হলো, এবার তারপর একটা তানবিন দিয়েছেন দেখেন, কিরামান কাতিবিনা। এই যে কিরামান কাতিবিনা, এই কিরামান, এখানে মিমের উপরে দুজাবার তানবিন, তাহলে তানবিনের পরে কি এসছে, তানবিনের পরে কাফ এসছে। পড়ার সময় যখন দুজাবার তানবিন এসছে, তখন পড়ার সময় এই আলিফটা ধরা যাবে না, বা এই এরকম অনেক শব্দ আসবে, যেমন এখানে এই ইয়া, এখানে ইয়াটা, এটা আপনার ধরা যাবে না, এটা লেখার মধ্যে আসবে, পড়ার মধ্যে আসবে না। এর আগে আপনারা সবক পেয়ে যাবেন কেন আসবে না, কি নাম। তো তাহলে এখানে পড়ার নিয়ম, কিরামান কাতিবিনা, এই মা মিমের পরে দুজাবার তানবিন, তানবিনের পরে হরফে একবার 15টি অক্ষরের মধ্যে কাফ এসছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইখফা বলে, একে হরফে ইখফা বলে। এখানেও ইজরা কি হবে, মিমের পরে দুজাবার তানবিন, তানবিনের পরে হরফে একবার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে চেপে একালি পরিমাণ বা নাকে তুলে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে হরফে ইখফা বলে। বাকি যা আছে সব তো কাফের নিজে, যে যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর রয়ের উপরে যাবার, রয়ের উপরে নয়, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে এবারে এসে তার নিচে জের, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ায় সাকিনের ডান দিকে জের এসছে, ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে পড়া আগে যত ইজরা হয়ে এসছে বাকি সব একই থাকবে, শুধু এখানে এসে আরো একটা এক্সট্রা ইজরা যেটা অ্যাড হবে, সেটা কি, হরফে একবার 15টি অক্ষরের মধ্যে কোনো একটা যদি তানবিন কিংবা নুন সাকিনের পরে আসে, তানবিন কিংবা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। তাহলে পড়ার ঢং কেমন হয় দেখিয়ে দিলাম, তারপর একটা দেখেন, তারপরে যে শব্দটা আছে এটাই, এটা কেমন পড়বেন, কুনতু তুরাবান, কুন, এই কুন বলে যে গুণাটা করছি, এটা হচ্ছে একফার গুণা। কারণ গুণাটা কেন করলাম, নুন সাকিনের পরে হরিফ একফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে। যখন আপনারা এই যে হরিফ একফার যে 15টি অক্ষর, এটা যখন মুখস্থ করবেন, তবে আপনারা বুঝতে পারবেন যে এটা হরফে ইখফা কি ইজহার কি ইকলাব কি, তবে বুঝে আসবে। এরপর যখন কোরআনে পড়বেন, তখন তার উপরে লেখা থাকবে না যে হরফে ইখফা 15টি অক্ষর, তখন নিজে বুঝে নিতে হবে, সেই জন্য মুখস্থ থাকতে হবে নিজেকে। তারপরে ইয়াতিমা ফাআওয়া, ইয়াতিমা ফাআওয়া, এই মা দুজাবার তানবিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। তাহলে অক্ষরটা মুখস্থ করা জরুরি, তবে আপনারা এটা বুঝতে পারবেন। বুঝে এসছে? তাহলে এখন আপনারা নিজেরা পড়েন এবং বানান ইজরা করেন। হুজুর আরেকবার পড়ো, শুরু থেকে একবার পড়ে দিই। বুঝতে পারেনি, কে বলছেন আগে বলেন। বলছি আরেকবার শুরু থেকে একবার পড়ে দিই। সবকটা পড়ে দেবো। চার, দু তিন লাইন পড়ে দিলেও হবে। ও, দেখেন, প্রথমটা আছে কি, আতামুদিরু, তারপরে কিরামান কাতিবিনা, কিরা মা, এই মা যে হচ্ছে এখানে
তানবিনের পরে হরিফে ইখফা 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে, তাই তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, এখানে তানবিন এসেছে তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। কিরামান কাতিবিনা। তারপরে কুনতু তুরাবান ইয়াতীমান ফাআওয়া মান দাখালাহু মান দাখালাহু উনসা মিন শাইইন উনসা মিন শাইইন। তারপরে নারান যাতা না আলিফ মাদ্দা যা আলিফ মাদ্দা তাই নারান যাতা ফালান তাজিদ ফালান তাজিদ। তারপরে হুজুর একটা কথা বলবো। জি বলেন। এ আপনি যে এখানে বললেন না এই যে না, র, র আলিফ তো জবর রান, জি রং রং এরকম করে না কেটে একটু করছেন, জি এটা একটু বুঝতে পারলাম না। এ জি র আপনি আলিফ তো জবর রান, না জি রান, তা এটা তা। তো আপনি শেষে এসেছেন তাই আপনি বুঝতে পারেননি, এটা আগে বলে দিয়েছি আমি। আচ্ছা শেষে বলে দিচ্ছি আমি আরেকবার, ক্লাসে শুরুতে থাকার চেষ্টা করবেন, থাকলে অসুবিধা হবে না আর। আমি আর একবার বুঝিয়ে জি জি। বুঝিয়ে দিচ্ছি। তারপরে يوم ينفخ من طغى عن ضيف من ثقلت أنزلنا ينظرون ينظرون। তাহলে এইভাবে পড়বেন। বশির উদ্দিন ভাই বলছিলেন, দেখেন শর্টে বুঝিয়ে দিচ্ছি। জি এর আগে আমরা পড়েছিলাম তানমিন বা নুন সাকিনের চারটি কায়দা। একটা হয়ে গিয়েছিল ইজহার, যেটা বিনা গণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে হবে আজকের জি। দ্বিতীয় নম্বর কায়দা ইখফা। ইখফাটা কি? হরফে ইখফার 15টি অক্ষর, এই তা সা জিম এখানে পরপর দেওয়া আছে। এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটা যদি তানবিন কিংবা নুন সাকিনের পরে আসে, এই 15টি অক্ষরে আসলে কিভাবে বুঝবেন? তাহলে এটা মুখস্থ করতে হবে। 15টি অক্ষর ভালোভাবে মুখস্থ করে নেবেন। তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটা আসে, তাহলে তানবিন কিংবা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। গণনাকার নাম এই যেটা আমি করছিলাম, এই যেমন প্রথমে এই আন, আন বললে তার নাকে উঠছে না। আন বললে জিভটা গিয়ে উপরে তালুর সাথে ঠেকে যাচ্ছে দেখেন, তখন কিন্তু নাকে উঠছে না আওয়াজটা। আওয়াজটা নাকে তুলতে হলে জিভ মাঝখানে থাকবে। তামুযিরু, এটা হচ্ছে ইকফা গন্না। তাহলে তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটা আসে, তানবিন কিংবা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গন্না সহ পড়তে হবে। বুঝে এসছে? চলেন পড়েন এখান থেকে, এটা পড়েন। সোহেল ভাই আপনি পড়েন। প্রথমে বানান, প্রথমে রিডিং বানান ইজরা। বিসমিল্লাহ। হুম। আনতামুনজিরু আনতামুনজিরু। জি বানান করেন। হামজা, হামজা, নুন জবর আন, তা জবর তা, আনতা। মিম পেশ মু, মিম মিম। নুন জি। পেশ মুন, মিম নুন পেশ মুন। দাল জে জাল জের, না, রাল। জাল জের র পেশ রু। আনতামুনজিরু। জিরু না, জিরু বলে জিম এসে আছে। আনতামুযিরু। জাল, জাল, জালে যে মাখরাজ আমরা আচ্ছা, পড়েছি, কি মাখরাজ পড়েছি? যে ওটা সাপ। জিবের জিবের আগা এবং উপরের দাঁতের আগার সঙ্গে, তাহলে
যখন যখন জিভের আগা উপরে তাদের আগার সঙ্গে যাবে তবে জালটা উচ্চারণ হবে। জাল, জিরু, হ্যাঁ, জিরু, জিরু, জি, জিরু, জিরু নয়, জিরু, একদম হালকা আওয়াজে। জিরু, আ জিরু। তানু জিরু, জি, পড়েন, এবারে ইজরা করেন। আলিফের উপর জবর আছে, এটা হামজা, হামজা হয়ে যাবে। হামজার উপর জবর জাবার, এক আলিফ নয়, সেটা যেটা যখন যখন জাবার এসে তখন আলিফ বলা যাবে না, হামজা। হ্যাঁ, হামজার উপর জবর এসছে। জবর হচ্ছে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, তান দেওয়া নিষেধ। নুন সাকিনের সাকিনের আহ, নুনের উপর নুন, সাকিন এসছে। নুন সাকিন হলো সাকিন, হরফ, ডান না, থেকে হরফটা নিচে পড়তে হয়। এর আগের ক্লাসে বলেছিলাম যে যখন কোনো কায়দা ফিট হবে তখন আর ওটা বলার দরকার নেই। এই যেমন নুনের পর সাকিন এসে, তাহলে এখানে বলার দরকার নেই যে নুন সাকিন ডান দিকে অবশ্যই মিলিয়ে পড়তে হবে। তখন এখানে ডাইরেক্ট বলবেন নুনের পর সাকিন এসে নুন সাকিন, নুন সাকিনের পরে হরফে একবার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একারি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। তখন এই কায়দাটা বলবেন। আচ্ছা, আচ্ছা, জি। আচ্ছা। যদি ইজরা সবকিছু করতে চান আহ, তাহলে প্রত্যেকটা ইজরা করতে গেলে অনেক সময় লাগবে। আর ওগুলো ওই ইজরাগুলো তো জি, সহজ ইজরা, কিন্তু ওটা বুঝে না ইজরা, কিন্তু এগুলো কায়দার ইজরা। এগুলো মানে কোন কায়দার কথা হলে তবে আপনি সই পড়তে পারবেন, সেই কায়দার ইজরাটা যখন কোনো কায়দা এসে যাবে তখন ওই ইজরা করা দরকার নেই, ডাইরেক্ট কায়দার ইজরা করবেন। জি। জি। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি হরফের মধ্যে একটি হরফ তা এসছে। একটি করে বলা দরকার নেই, ও, 15টি অক্ষরের মধ্যে তা এসে ডাইরেক্ট বলে দিবেন। জি, তা এসছে। এটা এটা গুণনা করতে হবে এক আলিফ পরিমাণ, আর নাকে আওয়াজটা বের হবে। জি না, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালে পরিমাণ গণনা করে পড়তে হবে। দেখে নেন। জি, আবার বলেন হুজুর। নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। দেখেন এখানে জি, লেখা আছে, এখানে তো বলেছেন এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে এখান থেকে দেখেন জি, তানবিন বা নুন সাকিনের পরে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গণনা সহ পড়তে হয়। জি। কখন পড়তে হয়? যখন এই অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসবে তখন। বুঝে এসছে? নুন সাকিনের পরে ওই তানবিন কিংবা নুন নুন সাকিন সাকিনের পরে যদি হরফে এই একবার অক্ষর। 15টি অক্ষরের মধ্যে কোনো একটা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। তারপর বলেন। জি। মিম, মিমের পর তায়ের উপরে, মিমের পর তায়ের উপরে যাবার এটা ছেড়ে গেল। তারপর জবর আসছে, জবর আসছে হারাকাত, তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মিমের জি। উপর মিমের উপর পেশ এসছে, পেশ হচ্ছে হারাকাত, তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আহ, নুন সাকিনের ডান দিকে ডান গ্রুপে দিকে না, ইকফার মধ্যে। ডান দিকে তো বাম, মিম, বাম দিকে বলবেন কি কিংবা বাম? পরে পরে বলবেন। বাম দিকে নুন সাকিনের পরে জি। বাম দিকে গ্রুপে ইকফার 15টি হরফের মধ্যে একটি হরফ জাল এসছে। এক এখানে নুন সাকিন, তাই নুন এক সাকিনকে একটি হরফ বলার দরকার নেই, আমি বললাম তো 15টি অক্ষরের মধ্যে জাল এসে ডাইরেক্ট বলে দিবেন, 15টি অক্ষরের মধ্যে শিন এসছে, 15টি অক্ষরের মধ্যে মিম এসে, এই ত এসছে, ডাইরেক্ট বলবেন। 15টি অক্ষরের মধ্যে জাল এসছে। এই তাই জন্য আহ, তাই নুন নুন সাকিনের সাকিনকে আওয়াজকে, নুন সাকিনের আওয়াজকে আমার সাথে তো বলেন, নুন নুন সাকিনের আওয়াজকে এক নাকে তুলে, আলিফ পরিমাণ, নাকে নাকে তুলে তুলে এক আলিফ একালি পরিমাণ পরিমাণ গণ্য করে পড়তে হবে বা পড়তে হয়। করতে হয়। জি। যেমন তারপরে যেমন মুনজিরু, থেকে পড়েন। প্রথম থেকে হ্যাঁ, আনতা মুনজিরু। তারপরটা পড়েন। যদি রেডি না পড়তে পারেন বানান করে নেন আগে। কাফ জের কি, র আলিফ জবর র, কি র, জি। কি র। জি। মিম দুই জবর মান, কি র মান। কফ, কাফ আলিফ জবর কা, তো যে তি, কিতা, কিতা,
কিরামান কাতিবিনা। কিরমান কাতিবিনা। জি। কাফের নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফ, আলিফ আলিফের ডান দিকে দিয়ে জবর এসছে, জবর এসছে এক আলিফ, এক হরুফে মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দা, আলিফের ডান দিয়ে যাওয়া আসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে পড়তে হয়। মিমের ডান দিকে মিমের উপরে দু দুজাবার জবর এসছে। তানবিন। আগে এটা বলেন, মিমের উপর দুজাবার তানবিন। আমার সাথে বলেন। এটা টান দিতে হবে না। বলেন জি। মিমের উপরে দুজাবার তানবিন বলেন আমার সাথে সাথে। মিমের উপর দু জবর আছে, এটা তানবিন। তানবিনের পরে এটা তান তানবিনের পরে হরফে আছে ইখফার। হরুফে ইখফা। 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে। ফন্টের মধ্যে কাপ এসছে। তাই তানবিনের আওয়াজকে তাই তানবিনের আওয়াজকে নাকে নাক তুলে এক নাকে তুলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গণনা করে পড়তে হবে। টান আলাদা, টান মানে না কি? করে এই কিরা, এই র বলে যে টান দিচ্ছে, এটা এটা টান। আর এটা মা বলে গন্না হচ্ছে, চেপে যাচ্ছে আওয়াজটা, তাই এটা গন্না। জি। জি, এবার কিরম, কিরম কাতিবিন। পায়ের ইরামা নিচে কাতিবিনা। তারপরে এখানে এখানে কি এখানে হলো? কি কায়দা, এই বি, এটা কি কায়দা আছে? কাতিবি, কি কায়দা এটা? বি, বি ইয়াজির, এটা ইয়া মাদ্দা আছে, এটা এর মধ্যে কিভাবে হয়? ইয়া মাদ্দা। কাতিবিনা। ইয়া মাদ্দা হয় কিভাবে? ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ঠিক আছে, আপনি মিউট করে নেন। ভালোভাবে শোনেন, সকলে যেমন পড়বে ভালোভাবে শুনবেন, তবে মুখস্থ হবে। আচ্ছা, বাসিরউদ্দিন ভাই এটা পড়েন তো, এখান থেকে পড়েন। Bismillahirrahmanirrahim. Kuntu turaban. কফ নুন পেশ কুন, কফ নয়, ত পেশ তু, এটা এটা কফ। কুন্তু, ত কফ কেমন পেশ হয় তু, র ভাই? আলিফ জাবার র, তু র, কফ কা, কেমন হয়? কফ কুন। কফ। আপনি এটা যে কফ বলেন, কফ কফের ওপর কফ। দুটো, কফের কফ কেমন হবে? কফ তো এরকম। দুটো ফুটকি থাকে। হ্যাঁ, এটা তাহলে কি হবে? এটা কি যেটা আপনি পড়লেন, এটা কি হ্যাঁ, কফ? আপনার কাফ। কোন, এটা কাপ, হ্যাঁ কাপ, কোন, কাফ কোন, নুন জের, কাফ নুন পেশ কুন, তা পেশ তু, হ্যাঁ, কুতু। কুন্তু, ত জি। পেশ তু, তো নয়, কুন্তু, র আলিফ জাবার র, দেখে পড়েন, দেখে পড়েন। তো বলছেন, এটা এটা তা তা তা। পেশ, তা পেশ তু, হ্যাঁ তা পেশ তু, তা পেশ তু, র আলিফ জাবার র, তু র, বা আলিফ তো জাবার বান, তু র বান। ইজা করেন। আহ, নুন, নুন সাকিনের ডান দিকে পেশ আছে, নুন সাকিন, না নুনের ওপর সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে না, কেন মিলিয়ে কি পড়তে বললাম, হয়। যখন যখন কায়দা আসবে তখন ওটা বলা দরকার নেই, এখানে শুধু বলবেন কাপের উপরে পেশ পেশ হ্যাঁ টের নুন, হারাকাত বলে নুন, তারপরে নুনটা ডাইরেক্ট এপারের সঙ্গে জুড়বেন, এপারের সাথে। আচ্ছা। ওই যে কাপের ওপর পেশ আছে, পেশ হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
নুন সাকিনের বাম দিকে নুন সাকিনের বাম দিকে তা আসছে কিসের 15টা তা? অক্ষরের মধ্যে। কার 15টা অক্ষর? হরফে ইখফার। উরুপের একফার 15টা অক্ষরের মধ্যে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, তারপরে? আহ, তয়ের ওপর হে বলে পেশ তো আছে, ভাই। পেশ এ তা 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 ত তা ত তো এটাই তা তো, যেটা যেটা এরকম হয় জি ওটাই জি তো। জি জি। হ্যাঁ, তায়ের ওপর পেশ আছে, পেশ হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়। আহ, টান দেওয়া নিষেধ। র আলিফ জবর র। আলিফে ডান দিকে যাবার এসছে, আলিফে ডান দিকে যাবার এসছে, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর বায়ের ওপর দু জাবার আছে, দু জাবার হচ্ছে তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, তারপরে পড়েন। ইয়া ইয়াতি ইয়াতিমান ফাআওয়া জি ফাওয়া ফাআওয়া। জি, এই যে ইয়াটা আছে, ইয়াটা পড়ার মধ্যে আসবে না, এটা শুধু লেখার মধ্যে আসবে। হ্যাঁ জি। ইয়াতিমান ইয়াতি নয়, ইয়া টান নেই। ফা- এই ইয়া টান হবে কি? ইয়া টান হবে না, ইয়ার উপরে না, যাবার আছে হারাকাত। ইয়ে তাহলে টান হবে। ইয়াতিমা ইয়াতিমান। ফাআওয়া। জি, বানান হুজুর, করেন। আপনার গলাটা খুব সুন্দর হুজুর। বানান করেন, বানান। ইয়ার উপর যাওয়ার আছে, যাওয়ার হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর আর এ, তায়ের তা 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 ইয়াতি। এ, হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জের হচ্ছে জের হচ্ছে ইয়ামাদ্দাকে ইয়া মাদ্দা একালি। নয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা, জের ইয়া মাদ্দা হয়। ইয়া হ্যাঁ, সাকিনের ইয়া ডান দিকে জের সাকিনের এসছে ডান ইয়া দিকে মাদ্দা। জের এসছে, ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে? আর মিমের উপর দোজাবার আছে, দোজাবার হচ্ছে তানবিন, তানবিন উম, মিমের উপর দোজাবার আছে, ও দোজাবার হচ্ছে তানবিন, আহ, তানবিন ও তানবিনের নুন পরে? সেখানে আওয়াজ। না, তানবিনের পরে কি তানবিন আছে এটা? তানবিনের পরে ফা এসছে। কিসের ফা ফা? ফা হচ্ছে ইজহার। ইজহার নয়, ইকফা। ইজহার গুন্না হয় এক না, ফা এক তাড়াতাড়ি ফা পড়তে হয়। এক ফা এক ফা জি। এক ফা এসছে, এক ফা এসছে, ওকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি, তানবিনের পরে হরফে ইখফা 15টি অক্ষরের মধ্যে এরকম পুরো বলতে হবে। এরপরে তোমাদের হ্যাঁ হ্যাঁ জি, আপনাদের সব পরীক্ষা হবে। পরীক্ষা যখন হবে তখন কিন্তু হ্যাঁ এরকম বলে নাম্বার কাটা যাবে, পুরো বলতে হবে। হ্যাঁ। না, তানবিনের এটা পরে ওই আজকে প্রথম পড়ছি জি, তো, এটা ওই জন্য একটু বুঝতে আটকায় পেরেছি। মানে। এবার তবুও এরকম বলবেন যে তানবিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালিপ নাকে পরিমাণ তুলে গুণনা একালি করে পড়তে পরিমাণ হবে। গুণনা করে পড়ে। জি, তারপরে বলেন। আলিফের ওপর খাড়া যাবার আছে, খাড়া যাবার হচ্ছে আলিফের ওপর খাড়া যাবার আছে, ফায়ের খাড়া উপরে যাবার ফা, হচ্ছে ফা আলিফ ছেড়ে গেল। মাত্রার সমতুল্য। ছাড়লে হবে না, ফায়ের ফার উপর ওপর ছেড়ে গেল। যাবার, জি। হ্যাঁ, ফায়ের ওপর যাবার আছে, যাবার হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ওপর খাড়া যাবার এসছে, খাড়া যাবার আলিফ মাদ্রার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ওয়ার উপর খাড়া যাবার এসছে, খাড়া যাবার আলিফ মাদ্রার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা সাবির ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে পড়েন। জি, মা, মিম নুন জবর মা। তারপরে দেখো লাহু টানে আছে। দখলাহু। দালের উপরে খয়ের উপরে লামের উপরে জাবার আছে, হারাকাত এগুলো। তাহলে এই হারাকাত গুলো তাড়াতাড়ি পড়তে হবে। মা দখলাহু। জি, বানান করেন। দাল জবর দা, দা, খ জবর খ, দেখো,
লাম জবর লা, দখলা, হা ওয়াক্তি থেকে হু, দখলা হু। জি, ইজরা করেন। মিমের পরে যাবার এসছে, যাবার হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরের হরফে, নুন সাকিনের পরের হরফে ইকফার, ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসছে। জি, নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। নাকে তুলে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। নাকে তুলে এক আলিফ পরিমাণ, এক আলিফ পরিমাণ নাকে তুলে পড়তে হবে। জি, তারপরে। ডালের উপরে খড়, ডালের উপরে খড় উপরে লামের উপরে যাবার এসছে, যাবার হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। জি, তার উপরে উল্টো পেশ এসছে, উল্টো পেশ ওয়া মাদ, উল্টো পেশ ওয়া মাদ্দা সমাতুল্য, ওয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে ওয়াও মাদ্দাকে বলবেন না, উল্টো পেশ ওয়াও মাদ্দা সমতুল্য, তাই একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে ওয়াও মাদ্দা আসে না তো, জি, সেই জন্য এখানে বলবেন যে জি, উল্টো পেশ ওয়াও মাদ্দা সমতুল্য একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, তারপরটা পড়েন। তাহলে যেমন লাস্ট ফের ওরা উচ্চারণ করতে হবে। যেমন কি হলো এটা তাহলে? যেমন ইকফা বলি, যেমন কি নুন, এটা? নুন, নুন দখলাহু, জি, তারপরে পড়েন। মুসা মিন শাইইন। জি, এবারে হামজার উপর ভাঙা করেন। হামজা নুন পেশ, হামজা নুন পেশ সিন ইয়া, সিন ইয়া খাড়া জবর সা, ইয়া বলতে হবে না, এখানে শুধু সা খাড়া, সা শুধু সা, ইয়াটা পড়ার মধ্যে আসবে না। সা খাড়া জবর সা, মুসা মিন জের মিন, মুসা মিন, সা ইয়া জবর সা, হামজা দু জের ইন, তাই ইন। হামজার উপরে পেশ এসছে, পেশ হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনে পরের হরফে ইকফার এটা বলেন, 15টি নুনের উপরে অক্ষর। সাকিন এসছে, নুন সাকিন, নুন সাকিনের পরে নুনের উপরে সাকিন এসছে, নুন এ, সাকিনের, নুনের উপরে বলবেন নুন যে নুনের সাকিনের উপরে পরে সাকিন। উপরে বলেছেন যে সাকিন কাকে নুনের, বলে, নুন সাকিন কাকে বলে? নুন সাকিন, নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তাহলে এখানে বলতে হবে নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন, নুন সাকিনের পরে হরিফে ইকফা 15 অক্ষরের মধ্যে সা এসছে, তারপরে এটা বলতে হবে। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনের পরের হরফে, পরের হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে। তাই নুন হরিফে সাকিনের ইকফার আওয়াজকে, নুন সাকিন আওয়াজকে নুন নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ নাকে তুলে নাকে গুণা করে, নাকে তুলে পরিমাণ এক আলিফ পরিমাণ গণনা টান করে পড়তে হবে। গুণা করে পড়তে হবে। জি, তারপরে সিনের উপরে খাড়া যাবার এসছে, খাড়া যাবার আলিফ মাত্রা সমাতুল্য, খাড়া যাবার এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে সিনের নিচে জের এসছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিচে। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন বলে, নুন সাকিনের পরের হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তা এসছে। নুন সাকিনের আওয়াজকে এক আলিফ, এক আলিফ পরিমাণ নাকে নাকে তুলে, গুণা প্রথমে বলে করে, নুন সাকিনের নাকে, আওয়াজকে নাকে তুলে, প্রথমে নুন সাকিনের তারপর আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। নাকে তুলে এক আলিফ পরিমাণ করতে হবে, গুণা করে পড়তে হবে। জি, তার উপরে যাওয়ার এসছে, যাওয়ার হলো হারাকাত, হারাকাতকে না এখানে তাড়াতাড়ি কায়দা করতে হবে, এসছে, টান। এখানে কি কায়দা আছে? ইয়া সাকিনের ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার হচ্ছে ইয়ালিন বলে, জি, ইয়ালিনকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। যখন এই জাবাজ্জের পেশ এগুলো আসবে, তার সঙ্গে কোনো কায়দা ফিট হবে, তখন এই জাবাজ্জের পেশের ইজরা করতে হবে না, তখন ডাইরেক্ট কায়দার ইজরা করবেন। জি, জি, তাহলে ইয়াইলিন কেমন করে পড়তে হয়? ইয়ালিনকে ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসছে, ইয়ালিন বলে, ইয়ালিনকে তাড়াতাড়ি করতে হবে,
টান দেওয়া নিষেধ। ইয়া লিনকে নরম নরম আওয়াজে আওয়াজে, তাড়াতাড়ি পড়তে হবে। নরম আওয়াজে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে হামজার নিচে দুজের তানবিন। হামজার নিচে, হামজার নিচে দুই আবার তানবিন। দুজের। তানবিন, দুজের তানবিন। জি। তানবিনের, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি। এবারে বাকি আতাউর ভাই, কিন্তু সময় যে সংক্ষেপ হয়ে গিয়েছে, আতাউর ভাইয়ের হবে না, এই জন্য ঠিক আছে। ফের দ্বিতীয় লিঙ্কে আসেন। ঠিক আছে ভাই। জি জি। 39 হয়ে গিয়েছে।